হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, বড় ব্লগ নিয়ে। আজকে যেহেতু শ্রীয়ের পুজো ভ্যাকেশন শুরু হয়ে যাবে, তো আজকে তাড়াতাড়ি 8টা থেকে 9:30 অবধি স্কুল ছুটি হয়ে যাবে। 9:30 ওদের ছুটি হয় 11টা, কিন্তু 9:30টায় ছুটি হয়ে যাবে। তো যেহেতু আমরা রয়ে গেছি 1.5 ঘন্টার জন্য বাড়ি যাইনি, তো ভাবলাম ঠাকুর দেখে আসি। তো চলে গেলাম আমাদের যোধপুর পার্কে, যেহেতু ওদের স্কুলটা লর্ডসে রয়েছে, তো যোধপুর পার্কে স্কুলটা কাছাকাছি, তো যোধপুর পার্কে চলে গেলাম ঠাকুরটা দেখতে। প্যান্ডেলটা ফিনিশিং হয়নি, কিন্তু প্রায় ফিনিশিং চলছে, পুরোপুরি হয়নি। ঠাকুরটা দূর থেকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, আমরা সামনে থেকে দেখতে পাচ্ছিলাম। আর যারা আশা করি গেছো তো দেখে এসছো, যারা যাওনি তারা দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের বন্ধুবান্ধবের দল। এর মধ্যে একজনও ইউটিউবার আছে, যাই হোক। এই যে কথা বলছে সে হচ্ছে একজন ইউটিউবার। যাই হোক, তো এখন যে যার মতো ছবি তুলতে সবাই ব্যস্ত আছি। তো ছবি তুলে চলে গেলাম অন্য জায়গায় ঠাকুর দেখতে। তো ভাবলাম যেহেতু এখন সবাই 9টা বাজে, তো কোথায় যাব, তো চলে গেলাম যোধপুর পার্কের কাছে। আরেকটা আছে না, তোমরা বলো তো, কমেন্ট করে বলো তো কোন জায়গায় আছে যোধপুর পার্কের কাছে, আর কি ঠাকুর আছে। তো চলে গেলাম সেই ঠাকুর দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছো, 95 পল্লীতে আমরা ঠাকুর দেখতে এসেছিলাম। যেহেতু সকালবেলায় ফাঁকা রয়েছে, তো প্রথমে আমরা সোজা বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু একজন বলল না উল্টো দিকে হবে। মানে যেহেতু আমি তো ওখানকার রাস্তাঘাট যেহেতু চিনি না, একজন দুজন চেনে, যারা ওখানে থাকে তো তারা চেনে, তাও আমাদের বন্ধুদের মধ্যে ওখানে 2-3 জন আছে, তো ওখানে চেনে। তো চলে গেলাম সঠিক রাস্তা ধরে, চলে গেলাম 95 পল্লী ঠাকুর দেখতে। আর এই সকালবেলা তো ঠাকুর দেখতে যায় না, আমরাই ঠাকুর দেখতে গেছি। যাই হোক, আর পুরো বাজার বসেছিল, বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় যোধপুরের মন্দিরটা দর্শন করে নিলাম, সকালবেলা বলে কথা। তো চলে গেলাম হাঁটতে 95 পল্লী ঠাকুর দেখতে। এটাও ফিনিশিং চলছে, মানে পুরোপুরি তো এখনও কাজ হয়নি, তো ফিনিশিং চলছে। তো এখন আস্তে আস্তে কথা বলতে ঢুকছি। সবাই বলছে দিনের বেলা ঠাকুর দেখে যেটা মজা নেই, রাতের বেলা ঠাকুর দেখে তো সেটাই মজা আছে। তো যাই হোক, আমরা তাই উৎসুকতায় দেখতে গেলাম যে কীরকম ঠাকুর হতে পারে। তো ঢুকে গেলাম আমাদের 95 পল্লী ঠাকুর দেখতে। আর পুরোটা না লোহা দিয়ে বানিয়েছে, আর ওই দিকটা সম্ভবত কাঠ দিয়ে বানিয়েছে। আমি অতটা দেখিনি, ধরে দেখিনি। তো চলে গেলাম। তো তোমরাও দেখে নাও তাহলে কী আছে। কি সুন্দর করেছে ঠাকুরটা। ফাইনালি ওখানকার 95 পল্লী ঠাকুর দেখা কমপ্লিট। তো পেছনে এন্ট্রি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বলছি যে কত তাড়াতাড়ি স্কুলে পৌঁছানো যায়, যেহেতু 9:30 বাজে, 5-10 মিনিট বাকি। তো এই গল্প করতে হাঁটতে চলে গেলাম তোমাদের শ্রীর স্কুল। দেখে নাও তোমাদের শ্রীর স্কুলটা কেমন। তো সেই টাইমে ছুটি হয়ে গেছিলো, আমরা কার্ডটাও জমা দিয়ে দিয়েছি। তো এখন শ্রী শুধু বেরোনো অপেক্ষায়, দেখো শ্রী বেরিয়েও গেছে। তো আমরা এখন বেরিয়ে নিয়ে চলে যাচ্ছি শ্রীকে, কিন্তু বেরোলে ঘ্যান করে সবসময়। আর এরকম ঘ্যান করে রেগে যাচ্ছে, এরকম মারতে আসছে, বুঝতে পারছো স্কুল থেকে বেরোলে মেজাজ কেমন থাকে। যাই হোক, খুব কষ্ট করে। আর এই দেখো তোমাদের শ্রীয়ের বন্ধু বান্ধবের দল, এখন সবাই যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে। আমিও ভিডিও করছি, ব্লগের জন্য করছি ভিডিও। আর এই হচ্ছে যোধপুর পার্কের কাছে এটা আরেকটা ঠাকুর। তো এর নামটা সম্ভবত পড়তে বেরিয়ে এসেছে, পুরোটা পড়তে পারে। এটা আর এই একজন দেখো ঠাকুরকে ধরতে চলে গেছে। যাই হোক, এবার সবাই টাকাটাকির পর যে যার নেমে এসছে। তো আমরা এই যে যার মতো ছবি করছে, আর এটা কি আনন্দ করছে। আর একজন দেখো আজকে কালারফুল ড্রেস পরে আজকে স্কুলে যেতে বলেছিল, তো কালারফুল ড্রেস পরে সবাই স্কুলে গেছিলো। কি সুন্দর লাগছে না, একজনকে একজন বারবি ডল লাগছিল। যাই হোক, এইভাবে ফটোশ্যুট হতে আমিও এই দেখো সবাই দেখো যে যার মতো একজন ফোন নিয়ে যে যার মতো ফটোশ্যুট করতে, কিন্তু আমি আর ওদের বেশি ভিডিও করিনি।
তো এইভাবে ভিডিও করতে করতে সময়ও পেরিয়ে গেল। আর এত গরম লাগছিল, সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু পরে এত গরম লাগছিল, হাঁটার পর 1.5 ঘন্টা ধরে হেঁটেছি। তো এই হচ্ছে পুরো ফাইনাল ঠাকুরটা, নীল কালারের মধ্যে সুন্দর করেছে, কি সুন্দর দেখতে হয়েছে না। আর এই দেখো তোমাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করলাম, কি কি আমরা ছবি তুলেছি না করেছি। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।